আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু। তে বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের রহমতে সকলেই সহি সালামত আছেন। তে কবি গাজী আক্কাসালি ইউটিউব চ্যানেল 017140885009 এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। তে বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো ভোটের বিষয়ে সাপ সাপ কথা। বয়ানটার নাম কি? ভোটের বিষয়ে সাপ সাপ কথা। এই শিরোনামই বুঝতে পারতেছেন কি বলতে চাই আমি। ওই মানবতা বিরোধী, মহিলাদের মধ্যে বিশ্বের সর্বনিকৃষ্ট যে স্বৈরাচারী শেখ হাসিনা 15টা বছর দৌর্দণ্ড প্রতাপের সাথে দেশে রইল। গুম, খুন, আয়নাগর, অকাম কুকাম, টাকা পাচার, লুণ্ঠন, গণহত্যা কি না করছে সে সবাই জানে। বড় বড় দল ছিল তখন, অন্যান্য তার দল ছাড়া অন্যান্য দল ছিল, তারা তার বিরুদ্ধে ছিল, কিন্তু এই 15টা বছরে একটা লোম হেলাইতে পারে নাই তার, অর্থাৎ কিছুই করতে পারে নাই। কিন্তু ওই ছাত্ররা এই জুলাই আগস্টের যে বিপ্লবটা হইল, মহাবিপ্লব, এই তাকে শুধু হেলায় নাই লোম, তাকে উচ্ছেদ করে দিছে। শুধু উচ্ছেদ না, এই উচ্ছেদের পিছনে বহু ত্যাগ স্বীকার করতে হয়েছে তাদের, এটা সবাই জানেন। তো যা হোক, যে কথাটা মূল কথায় আসি, মূল কথাটা হলো যে জনগণের মুখে অনেক শোনা যায় যে এই সামনের যে ইলেকশন ছাত্ররা এটা পারবে না। এটা অন্যান্য বড় বড় দল আছে, দীর্ঘদিনের অভিজ্ঞ বড় বড় নেতা আছে, তারাই পারবে। কিন্তু আমার মূল্যায়নটা সেভাবে না। আমার মূল্যায়নটা হলো এই শেখ হাসিনা কতকগুলা গণহত্যা চালাইছে এই দেশে, তার এই 15 বছরে কতকগুলা গণহত্যা। এই গণহত্যা কোনো রাজনৈতিক দলের উপরে করে নাই সে। কোনো রাজনৈতিক দল এই গণহত্যার শিকার নয়। সেই জন্যে তারা এখনও শেখ হাসিনাকে ভালোবাসে। শেখ হাসিনার দলটা আবার এই দেশে পুনঃপ্রতিষ্ঠিত হোক, শেখ হাসিনা পুনঃস্থাপিত হোক এই দেশে। তার যে দোসর ভারত, তারাও আবার পুনরায় এই দেশের ক্রিয়া চর্চা বিকাঠি লারুক, এইটাই তারা চায়। কিন্তু গণহত্যার শিকার যারা, তারাই শুধু ব্যতিক্রম। ওই দল ছাড়াও গণহত্যার শিকার হয়েছে, ওই পিলখানা হয়েছিল আর্মিরা, কিন্তু দলভাবে হয়েছে কে? এই শাপলা চত্বরে হেফাজতে ইসলাম গণহত্যার শিকার হয়েছিল। বেশ কয়েকশো আলেমুলেমা গণহত্যার শিকার হয়। আর যেটা বললাম, জুলাই আগস্টের বিপ্লবে ছাত্ররা একটা বড় গণহত্যার শিকার হয়েছিল। তারা 1002 ছাত্র শহীদ হয়ে গেছে, আর অর্ধলক্ষের মতো পঙ্গু হয়ে গেছে। তো গণহত্যার শিকার তাহলে কে হইল? সেনাবাহিনী বাদ দিলাম, তারা তো কোনো রাজনৈতিক দল না। কিন্তু এই স্বৈরাচারীকে হটানোর জন্যে এই হেফাজতে ইসলাম আর এই ছাত্ররাই গণহত্যার শিকার হয়েছে। বহু রক্ত তারা জড়াইছে। হেফাজতের ইসলামেরটা সফল হয়েছিল না, কিন্তু পরে ছাত্রদেরটা সফল হয়েছে। কাজেই একটা জিনিস বোঝার এখানে আছে, এই যারা গণহত্যার শিকার হইল, হেফাজত এবং ছাত্ররা, এরা কিন্তু আওয়ামী লীগ বা শেখ হাসিনার দল বা ভারত পুনরায় এই দেশের চাবিকাঠি নাড়ুক বা এখানে প্রতিস্থাপিত হোক, এদেশে আবার আসুক, তারা কিন্তু চায় না। এরা এই দুইটা দলে চায় না। এই 8-9 মাসের কর্মকাণ্ডে দেখা গেছে সবার এই দুইটা দলেই একমাত্র চায় না। চায় কারা? চায় বড় বড় যে রাজনৈতিক দল। তারা এখনও বলে যে এত বড় দল, এদের ছাড়া চলে কেমনি? আওয়ামী লীগ, তার ভিন্ন নাম দিয়ে হোক, যেমনি হোক, তাকে দেশে চাই, তাদের ভাষা আর কি, তাদের রাখতে হবে, বিচার হয় হোক গা, কিন্তু তাদের রাখতে হবে, এইটা তাদের কথা। তারা তো গণহত্যার শিকার হয় নাই। অন্তর ব্যথা কি যে জ্বালা, মৃত্যু, এটা তো তারা জানে না। তো তারা জানে না, জানে ওই হেফাজত ইসলামের আর ছাত্ররা, এই জন্যে তারা চায় না। কাজে আমার এখানেই প্রস্তাব, এই দেশের যারা আওয়ামী লীগকে আবার চান, ভারত আবার হে কর্তৃত্ব করুক হেডা চান, শেখ হাসিনা আবার কর্তৃত্ব করুক হেডা চান, তারা ওই অন্যান্য দলের ভোট দিবেন, ছাত্রকে বাদ দিয়ে অন্যান্য দলের ভোট দিবেন, দেন। কারণ আপনারা তো চান ওইটা।
হাসিনার কর্তৃত্ব চান, আওয়ামী লীগ আবার থাকুক সেটা চান, লুট তরাজ ভারতের সব কলকাঠি নাড়ুক সেটা চান। তো আওয়ামী লীগের আবার আপনারা পুনঃস্থাপন করে ভোট দেন, দেন ভোট। আর যারা একমাত্র ছাত্রর হেফাজত যেটা বললাম, এরা কোশ্চিন কার ওদের ঘোষণা এই আওয়ামী লীগের দেশে প্রতিষ্ঠা হইতে দিবে না, দিবে না, দিবে না। ভারতের কর্তৃত্ব কখনো এখানে করতে দেবে না। কাজেই এই দেশের জনসাধারণ যারা ভারত বিরোধী আছেন এবং আওয়ামী বিরোধী আছেন, ফ্যাসিস্ট বিরোধী আছেন, তারা ছাত্রকে দিবে, তারা ওই হেফাজত যদি তারা তাদের দিবে। তো এখানে তো দুইটা ভাগ জনসাধারণ, একটা হইলো আওয়ামী লীগ পন্থী যারা, তারা অন্যান্য সব দল, আর আওয়ামী লীগকে কোনো ক্রমেই জায়গা দেবে না, তারা হলো ছাত্র আর হেফাজত। কাজে আওয়ামী লীগের পক্ষের যারা, তারা দেন অন্যান্য দলের, এটা তো দিবালোকের মতো আমি দেখাইলাম। আর যারা আওয়ামী লীগকে কখনো এই স্বৈরাচারীদের কখনো আর এই দেশে দিবেন না, এই খুনিদের কখনোই দিবেন না, ওই তারা ওই আপনারা ছাত্ররা দিবেন, ছাত্ররা যদি দাঁড়ায় ছাত্রদের দিবেন, ছাত্ররা তো দাঁড়াইবি, তারা তো একটা দল অলরেডি করি ফেলাইছে, বুঝলেন না? আর আওয়ামী লীগের দেন, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই বঙ্গবন্ধু তার 3.5 বছরের শাসনে 30 থেকে 40,000 মানুষ খুন করছে। এবং খুন করার জন্য র্যাব নামে একটা বাহিনী গঠন করছিল তার ক্যাডার দিয়ে। আর শেখ হাসিনার 15 বছরে 5-6 হাজার মানুষ অন্তত খুন করছে। আরও যে কী করছে সবাই তো জানেনি। তো বারবার যদি খালি খুনই চান আপনারা, দেন দেন আওয়ামী লীগের পুনঃস্থাপন করে আওয়ামী লীগের দেন, আওয়ামী লীগের যারা চায় তাদের দেন। আর যারা মনে করবেন যে খুনিদের জীবন আর দেখবার চান না রাজক্ষমতায়, তারা ছাত্রদের দিবেন, দেন, আপত্তি কেউই নেই। গণতান্ত্রিক অধিকার, যে পথ বাইছে নেবেন সেইটা নেন, আপনাদের অধিকার। তো ভালো থাকুন বন্ধুগণ।